যুবক পায়ে হাত রাখে, তুমি এরকম যুবক হবে কি করে যে জমিনে চলবে আর আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা। এরকম যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। যেরকম 2020 করোনা আইনা ক্ষুদ্র একটা ভাইরাস আইনা সারা দুনিয়ার মানুষের দিলকে, হায় 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 হায়, কেমন ছিল 2020-এ আমাদের দিলের অবস্থা? কেমন ছিল? কতটুকু আমরা 24 ঘন্টা ভয়ে জীবন কাটাইতেছিলাম। মসজিদের ভিতরে একটা কাশি দিতে দেরি, সমস্ত চক্ষুগুলা তার দিকে উঠতে দেরি হয় না। কাশি দিল না, করুণা ছড়াইলো। হাঁচি দিল না, করুণা ছড়াইলো। ঠিক না? হ্যাঁ, হায় হায় 2020 দেখা দিছেন সন্তান। হায় হায় মা বাবার শেষ দেখাও দেখে নাই। শেষ দেখা একটু দেখবে, যে দেখি চলে তো যাবে কবরে, শেষ চেহারাটার একটা স্মৃতি নিজের স্মৃতির ভিতরে আবদ্ধ করে রাখি। শত প্রমাণ আমাদের এই জমিনে আছে, সন্তান মা বাবার চেহারাও দেখে নাই, কবরস্থানও চিনে না, কবরও চিনে না, অথচ বাবা মা রেখা গেছে কোটি কোটি টাকা, শত কোটি টাকা সম্পদ রেখা গেছে। এটা যেরকম আছে আরেকটাও আছে। আবার দেখা যায় এরকমও সন্তান ছিল যে বাবাকে নিজের হাতেই গোসল দিছে, নিজেই কাফন পড়াইছে, নিজেই জানাজা পড়াইছেন, নিজেই নিজের হাত দিয়া কবরে রাখছেন, চোখের পানি মিশ্রিত করা, আর বলছে মালিক চোখের পানি দিয়া রেখা গেলাম, দেখা রাখিস। দুনিয়া বলছে করুণা, বলছে হয় করুণা হোক, বাপের চেয়ে করুণা বড় না, আমার জানের চেয়ে বাপ বড়, জান বাপের চেয়ে বড় না, জান মার চেয়ে বড় না, যে আমার, যার মাধ্যমে আমার অস্তিত্ব, যে আমাকে লালিত পালিত করে এই পর্যন্ত নিয়ে আসলো, যার কারণে আমি দুনিয়া দেখলাম, যার যৌবন লুটাইলো তো আমি যৌবন পাইলাম, ওই বাপকে নিজের হাত ছাড়া অন্যের হাতে কবরে দেই তো দেই কি করে? এই দৃশ্য পাওয়া যাবে নেটে তালাশ করলে, না পাওয়া যাবে না। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, ভাবেন আমি এই মানুষটা হব তো হব কি করে? যুবক তুমি ভাবো, তুমি এরকম যুবক হবে তো হবে কি করে? নারী ভাবুক যে আমি ওই নারী কি করে হব? পুরুষ জগতে তো একজন পুরুষ জান্নাতের 8 দরজা দিয়া ঢুকার অধিকার রাখে। 8 দরজা থেকে তাকে ডাকবে, সে চয়েস করবে আমি কোন দরজা দিয়া ঢুকবো। শুধু একজন পুরুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত। মনে হয় আর কারো জন্য এই সুযোগ হবে কি হবে না আমি জানি না, হয়তো আপনাদের কাছে এলেম থাকতে পারে, কিন্তু আমাদের ঘরের, আমাদের সমাজের গরিব থেকে গরিব মহিলাও যদি চায়, ভিক্ষুক মহিলাও যদি চায় যে আমি জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার অধিকার চাই, তাইলে হাদিস বলে ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে ইচ্ছা করলে জান্নাতের 8 দরজা মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে। আমার মা বোন ওই মা বোন হবে কি করে? শেষ কথায় চলে আসছি, যদি হইতে চাই, হইতে চান, হ্যাঁ মনের থেকে, হ্যাঁ না মুখের থেকে? দেখেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটা, ওনার একটা কিতাব আছে ফাতহুর রব্বানী, জানি না কোনো ওলামা পড়ছেন কি পড়েন নাই, কিন্তু আমি উর্দু বাংলার কথা বলতেছি না, যেটা পিওর আরবি, আরবিতে লেখা ফাতহুর রব্বানী। ওটার ভিতরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মজলিস গুলা একত্রিত করা আছে, বিশেষ বিশেষ মজলিস। ওটার ভিতরে ওনার একটা মজলিস আছে, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর জবান তো মুসলমান কিন্তু তোর দিলের দিকে তাকায় দেখ, জবানে যা বলিস দিলে তা আছে কিনা, দুটা এক কিনা। যদি এক হয় তাহলে তুই মুসলমান, আর যদি তা না হয় তো লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর জবান তো মুসলমান কিন্তু তোর দিল মুনাফিক।
উঠে দেখেন কিতাবের নাম বললাম ফাথুর রব্বানি, কিন্তু আরবি নুস্খা হইতে হবে, উর্দু সুর্দু না, বাংলা সাংলা না, আরবি নুস্খায় লেখা আছে। এরকম তো না যে আমরা মুখে স্বীকারোক্তি দিলাম হইতে চাই, কিন্তু দিলে দিলে যুবক বলল আরে রাখ, আরে রাখ, যৌবনটা কাজে লাগায় লই। ঠিক না? আয় যুবক, সত্য এটাই। তুমি জানো যৌবনটা কাজে লাগানোর পরের বয়সটা তুমি পাবে কি পাবে না। সত্য তো এটাই। সকাল যে করলো সে সন্ধ্যা পাবে কি পাবে না কেউ বলতে পারে না। এটাই সত্য। 1 মিনিটের নাই ভরসা, নাইলে কোনো দিন ফিরোজ শাহীর উপরে এটা সত্যায়িত হইতো না। লেখছেন উনি, গাইছেন উনি, সত্যায়িত হয়েছে এর উপরেই। তাও এই গানের ভিতরে সত্যায়িত হয়েছে। গাজীপুরে গানে টান দিতে দেরি, মালাকুল মৌত রশিতে টান দিতে দেরি করে নাই, স্টেজে পড়ছে আর ওইখানেই জানতেছে। যদি যুবক জানতো যে আজকে প্রথম পদ্মা ব্রিজ আমার কারণে চিরদিনের জন্য না জানি কত বছর পর্যন্ত এই বাইকওয়ালাদের আশা বুকেই থেকে যাবে যে আমি আমার বাইক দিয়া পদ্মা ব্রিজ অতিক্রম করতে পারবো না, কেননা অনুমতি নাই, কি করে পারবো? শুধু তো একজনেরই কারণে। সে ভাবছিল সারা দুনিয়াকে তাক লাগায় দিবে যে আমি ভিডিও করতে করতে চলছি, অর্ধেক চলে আসছি আর অর্ধেক বাকি, অর্ধেক পরেই আমি ফেসবুকে ছাড়বো। না জানি 18 কোটি মানুষের চক্ষু আজকে আমার ফেসবুকের উপরে লাগবে। 18 কোটি না হোক 2-1 কোটি তো আজকে লাইক দিবেই দিবে, ভিউজ আসবেই আসবে। কিন্তু তার জানা ছিল না 3 কিলোমিটার পরে মালাকুল মৌত তার জন্য অপেক্ষা করতেছিল। যুবক, তোমাদের পায়ে ধরি, তুমি জানো না এই যৌবনটা কাটানোর পরের সময়টা তুমি পাবে কি পাবে না। আমরা কেউ জানি না, নাইলে সূর্য এই চিৎকার দিতে দিতে উঠতো না, আনা ইয়াউমুন জাদীদ আলা আমালিকা শাহীদ। মানুষ, আমি নতুন দিন, তোর আমলের উপরে আমি সাক্ষী। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে কর। লান আউদ ফি হায়াতিকা আবাদা, আমি হতে পারে কালকে তোর জীবনে উদিত নাও হইতে পারি। আর কোনদিন তোমার এই চক্ষু, তোমার এই 26 কোটি ক্যামেরাওয়ালা চক্ষু, 13-26 কোটি ক্যামেরা 2 চোখে, এই 26 কোটি ক্যামেরাওয়ালা চক্ষু কোনদিন আর আমাকে উদিত নাও দেখতে পারে। তাইলে জমিন প্রতিদিন বলতো না তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার বুকে চলমান, বড় ভাব নিয়ে চলো, ভাব নিয়ে, ঠিক না? রাগ হয় না আমরা যারা ভাব নিয়ে চলি, কোনো দিন ভাবি না যে আমি ভাব দেখাই তো দেখাই কি করে। গাছে যখন ফল আসে তো মাটিতে ঝুঁকা যাওয়ার কথা, ওটা শাখা প্রশাখা গুলা ঝুলতে থাকে, নিচে নাইমা আসে। কসম খোদার, একমাত্র মানুষ সবকিছু পাওয়ার পরে যে ভাব দেখাইতে শুরু করে, মাল আলা মাল পাওয়ার পরে, আধিপত্যওয়ালা আধিপত্য পাওয়ার পরে, এলেমওয়ালা এলেম পাওয়ার পরে। এই জন্যই হাদিসে কুদসি দিতেছি আমি, কাম মিন আলিমিন আফসাদাহুল ইলম, বহুত আলেম আছে, এলেমের গর্ব খর্ব তাকে শেষ করে দিছে। এলেমের বাপ আমি জানি, এলেমের বাপ তাকে শেষ করে দিছে। পড়া দেখেন ওই হাদিসে কুদসি, জান জান ইবনুদ দুনিয়ার হাদিসে কুদসি পড়া দেখেন, মাউইজাতুল হাসানা ফি আহাদিসিল কুদসিয়া, এটার ভিতরে পড়া দেখেন। যদি নুসখা পান তাহলে পড়া দেখেন, নতুনটা না, আবার নেটে সার্চ দিয়া বাহির করেন না। আমরা তো সব নেটের উপর, নেটের মুরিদ। পিসাবরা আসলেই কি হবে? একটু আগেও তো মাগরিবের পরে পিসাব আসছিলেন, কয়জন আমরা মুরিদ হইছি? আমরা তো সব নেটের মুরিদ, আমরা তো সব গুগলের মুরিদ, আমরা তো সব হইলাম হোয়াটসঅ্যাপের মুরিদ, আমরা তো হইলাম ইমুর মুরিদ, আমরা তো সব এখন টেকনোলজির মুরিদ। আমরা কেউ আল্লাহওয়ালাদের মুরিদ হইতে চাই না, আমরা কেউ হক্কানি আলেমের মুরিদ হইতে চাই না। এখন বলেও যে এরা জানেটা কি, এরা তো পুরান যুগের, এরা জানেটা কি, সবকিছু তো গুগলে রাখা আছে, এদের কাছে যাব তো যাব কি করে? আমি বললাম ঠিক আছে গুগলে রাখা আছে, কিন্তু এদের দিকে পায়ে হাঁটার সোয়াব পাবে তো পাবে কোথায়? পায়ে হাঁটা যাওয়ার সোয়াব কোথায় পাবে? এদের চেহারা দেখার সোয়াব কোথায় পাবে?
কিছুক্ষণ এদের কাছে বসার সোয়াব কোথায় পাবে, এদের কথা কানে শোনার কথা সোয়াব কোথায় পাবে, এদের সোহবতে থাকার সোয়াব কোথায় পাবে, এটা আমাকে বলো। এই জন্য বললাম গুগল থেকে সার্চ দিয়ে বাহির করেন না, আসল কিতাব তালাশ করেন, তারপরে ওটার ভিতরে দেখেন। এই জন্য আমি বলতেছিলাম মেরে দোস্ত, ওই মানুষ আমি হব তো হব কি করে, কি হইতে মন চায়? হ্যাঁ হায় মেরে দোস্ত, আপনাদের পায়ে ধরতাম না যদি জীবনটা এখানেরই হইতো। ফেরেশতারাও বলছিল ফাজা আল্লাহুমুদ দুনিয়া ওয়াজা আল্লানাল আখিরা, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আল্লাহ বলছিলেন আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে তোমাদেরকে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়া তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি কইরা? আমার সিদ্ধান্ত শুনো, আতাইতুহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা জিজ্ঞাসা করছে দুই কুলই তো হারাইলাম, করব কি আমরা? কান্তুম তাবাউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। এই জন্য আল্লাহ জিবরিল আলাইহিস সালামের জন্য জান্নাতে কোনো প্লেস বানান নাই, কোনো জান্নাত বানায় রাখেন নাই। বানায় রাখছেন আপনাদের এলেমে আছে? বলেন। হ্যাঁ, আল্লাহ রসুল এত জান্নাত ঘুরা দেখা এসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দেখা আসছি তোমারটা, মনে চাইছিল একটু ভিতরে ঢুকা দেখি, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে উঠছে বিদায় দরজার ভিতরে পাও ঢুকাইলাম না, বাহির থেকেই দেখা চলে আসলাম। কিন্তু তোমার ঘর তো ঘরেই, তোমার বিল্ডিং তো বিল্ডিং এ, তোমার রাজপ্রাসাদ তো প্রসাদই, আমার দিলকে আকর্ষিত করছে, চোখের পানি ছেড়া বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আত্মমর্যাদা দেখাইতে পারি? একটু ভিতরে ঢুকা দেখেই আসতেন আমার বেডরুমটা আল্লাহ কিরকম বানাইছে, কিরকম সাজাইছে, একটু দেখে আসতেন। জিবরিল আলাইহিস সালামের জন্য এরকম একটা বানানো আছে, ঠিক না? কি আপনাদের কাছে নাই তথ্য? হ্যাঁ, সারাদিনই তো আপনারা গুগলে থাকেন, সারাদিনই তো নেটে দেখতে থাকেন, এত তাহকিক হইতে থাকে, সব জায়গায় তাখাসসুসাত চলতেছে। এটা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না নাকি? জিবরিল আলাইহিস সালামের জন্য একটা প্লেস বানায় রাখছেন আল্লাহ, রাজপ্রাসাদ বানায় রাখছেন না? সত্য এটা, উনিও জান্নাতে যাবে না, উনি আজকেও সেবক, কালকেও সেবক, আজকেও আমাদের কাজে নিয়োজিত, কালকেও আমাদের কাজে নিয়োজিত থাকবে। আজকেও আল্লাহর রসুলের বন্ধু ছিলেন দুনিয়াতে, কালকেও আল্লাহর রসুলের বন্ধুই থাকবেন। উনি জান্নাতে যাবেন, আমরাই যাব ইনশাআল্লাহ। তাইলে চান এরকম হইতে মানুষ, ঠিক না? তাইলে আমার শেষ কথা মানতে হবে, মানবেন? হ্যাঁ না ইনশাআল্লাহ বললে চলবে না, ওয়াদা করতে হবে। তাইলে বলবো, নাহলে বলবো না, এখানেই শেষ। ওয়াদা কে কে করতে পারেন? হ্যাঁ পাক্কা নামান, বিশেষ করে যুবকদেরকে বলবো, ওয়াদা করতে পারো তো যে ওই যুবক তুমি হবে? হায় হায়, যেন এখন থেকে তোমার জন্য আরশের নিচে গ্যালারি রেডি হইতে থাকে। ওই গ্যালারি না দুনিয়ার স্টেডিয়ামের গ্যালারি না, ওটা তো সুপার ডিলাক্স গ্যালারি। ওই গ্যালারির কোনো তুলনাই দুনিয়াতে কেউ দিতে পারবে না। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু। আরশের নিচে আল্লাহ তোমাকে সুপার ডিলাক্স গ্যালারিতে আল্লাহ তোমাকে জায়গা দিবে, যেখানে নেয়ামত চলতে থাকবে, তুমি খাইতে থাকবে, আর তুমি থাকবে মেলায়, আর তোমার আরশের বাহিরে চলতে থাকবে হিসাব কিতাবের খেলা। আর আল্লাহ তোমাকে দেখাইতে থাকবে হাল সুববিবাল কুফারু মা কানু ইয়ামালুন। একটু দেখ যুবক, তোর মন ঠান্ডা হইতেছে কিনা, কিরকম হিসাব কিতাব নিতেছি, একটু দেখ। তোমাকে আল্লাহ দর্শক বানাবে, দর্শক। 7 দলকে আরশের নিচে ছায়া দিবে। কেন দিবে? আল্লাহ দেখাবে আল্লাহ কিরকম। আল্লাহ একজনকে কি দিছে, আরেকজনকে কি দিতেছে, কি রাজি তো? তাইলে আমাদেরকে ওরকম মানুষ হওয়ার জন্য, এটাকে মডেল বললে চলবে না, সুপার মডেল বললেও চলবে না, এই শব্দটাই তার জন্য হবে না। কিন্তু আমার কাছে কোনো শব্দও নাই যে আমি ওই আদর্শ নিয়ে আসবো, যার উপরে কোনো আদর্শ নাই। হায় হায় খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব, সমস্ত আইব থেকে যাকে আল্লাহ পাক করে অস্তিত্ব দিবেন। আমি বলতেছি না, হাসান ইবনে সাবিত বলতেছে,
খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। মানুষের ভিতরে যত দোষ থাকে কোনো না কোনোখানে থাকে, কোনো না কোনো জায়গায় থাকে, চুল পরিমাণ হলেও থাকে, বালুর কণা পরিমাণ হলেও থাকে। হায় হায়, মানুষ তো দোষ দিয়েই মানুষ, কিন্তু যাকে সমস্ত আইব থেকে পুত পবিত্র করে আল্লাহ তৈরি করছেন। হাসান বিন সাবিত বলতেছে খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনার যেরকম অস্তিত্ব আপনার এরকম, যেন আপনি যেমন চাইছেন আল্লাহ আপনাকে এমনই পয়দা করছেন। এক ডাইসের ভিতর দিয়ে আল্লাহ পয়দা করে ডাইসকে চিরদিনের জন্য বিলুপ্ত করে দিয়েছেন। যার কোনো সানি নাই, আল্লাহর যেরকম সানি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো সানি নাই। ওই ব্যক্তিত্ব আমাদের ভিতরে পাঠাইছেন। ওই মানুষ যদি গরিব হইতে চায়, ভিখারি হইতে চায়, যেটা অল্প আমি বর্ণনা দিলাম, তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে আসতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের নিচে আসতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হায় হায়, কোরআনের আয়াত পুরা বলবো না, আমি অল্প বলবো। কোরআনে একটা আয়াত আছে, আর বাইতুল আল্লাহ রসুলের রওজার উপরে এই আয়াত লেখা আছে, ফাইন জাউকা, বন্ধু আপনার কাছে যদি আসে, ফাইন জাউকা ওয়াস্তাগফারাল্লাহ, তারপরে আমার কাছে মাপ চায়, ওয়াস্তাগফারা লাহুর রাসূল, রাসূল বলতে বন্ধু আপনি যদি একটু ইশারা করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, যেই নবীর ইশারায় আল্লাহ বলতেছেন, নবী হা কইরা দিলে আল্লাহ মাফ করে দিবে। ওই রসুলকে আমাদের ভিতরে পাঠাইছেন ওরকম মানুষ হওয়ার জন্য, যার জন্য আল্লাহর রসুল ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মডেল আমাদের সামনে রেখা গেছেন। আজকে ধনী বলে আমি মডেল পাবো তো পাবো কোথায়? আধিপত্যওয়ালা বলে আমি মডেল পাবো তো পাবো কোথায়? প্রত্যেক ব্যক্তি বলে আমি মডেল পাবো তো পাবো কোথায়? আল্লাহর রসুল নিজেও সুপার মডেল হয়ে দুনিয়াতে আসছেন, আর ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মডেল তৈরি করে গেছেন, যার ভিতরে নারীও ছিল, যুবকও ছিল, বৃদ্ধও ছিল, পুরুষও ছিল, নারীও ছিল, ধনীও ছিল, গরিবও ছিল। উঠায় দেখেন কেমন ধনী। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, তখন ক্যাশ টাকা ছিল ৪৭ লক্ষ কোটি। কত? কয় টাকায় হয়? ১৫-২০ লাখে, ঠিক না? হ্যাঁ, আপনাদের ন্যাশনাল বাজেট কত হয়েছে এই বছর? ৭ লক্ষ কোটি টাকা। বাঙ্গারি আছে, ওনারও বাঙ্গারি আছে, আমি বাঙ্গারি বর্ণনা করলাম না। এরকম ওসমানে গানি, আব্দুর রহমান ইবনে আউফ, এরকম ডর্জনকে ডর্জন সাহাবা ছিলেন। আদর্শ। আসেন, আজকে সারা দুনিয়া পেরেশান কেন জানেন? সারা দুনিয়া পেরেশান। দুনিয়ার এই সমাজে একজন নাই যে পেরেশান না। আমিও পেরেশান, কেননা আমার জীবনে নবীর পরিপূর্ণ আদর্শ নাই, বিদায় আমি পেরেশান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষেত্রের মানুষ যদি আদর্শকে আঁকড়ায় ধরত। এখন একটা প্রশ্ন আছে যে আমি সবগুলো আঁকড়ায় ধরবো, তো ধরবো কি করে? জীবনটাই তো ছোট, এতগুলা কি করে আঁকড়ায় ধরবো? তো আল্লাহ রসুল বলেও গেছেন, আল্লাহ রসুল বলেও গেছেন, সাহাবাদেরকে সম্বোধন করে বলছে, আনতুম ফি জামান লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি লাহালাকতুম। তোমরা এরকম সময় আছো, যদি ১০০ ভাগের ১০ ভাগও ছেড়া দাও তো তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে না। কিন্তু শোনো, সাতাতি জামান, এক সময় আসবে, লাউ উমিরা উশরা মা উনজিলা বি লানাজা, যদি ১০ ভাগের উপর আমল করতে পারে, আমার আদর্শের ১০ ভাগের উপরে যদি আমল করতে পারে, আজকে যদি মুসলমান ১০ ভাগও আমল করে পরিপূর্ণভাবে দেখাইতে পারত, তাইলে ১০০তে ১০-এ ১০, ১০০ নাম্বার পায়া পাশ করার ওয়াদা আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য আসেন নবীর আদর্শ শিখি। শিখবেন তো? হ্যাঁ, ওয়াদা পাক্কা। কিন্তু এখন একটা প্রশ্ন আছে, কার থেকে শিখবেন? নবী তো নাই, চলে গেছেন দুনিয়ার থেকে, কার থেকে শিখবেন? হ্যাঁ, কেন শিখবেন এদের থেকে? এরা কে? হ্যাঁ, এরা কে? হ্যাঁ, একটা মনে আছে, আরেকটা মনে নাই।
ওয়াওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এরা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্বাচিত না, এরা আল্লাহর পক্ষ থেকেও নির্বাচিত। ওয়াওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এখানে ওলামাদের কি বোঝানো হয়েছে? হক্কানি আলেম, হক্কানি আলেমদেরকে, জমহুরকে বোঝানো হয়েছে, জমহুর উলামা। এই জন্যই বলছে জমহুর যেদিকে দৌড়ায় তোমরাও দৌড়াও, কেননা এরা নির্বাচিত। আগে যাইতেছি আমি, এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আগে আল্লাহ নির্বাচিত করছেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বন্ধু আমি নির্বাচিত করে ফেলছি, সত্যায়িত করে দিলেই হয়। আল্লাহর রাসূল সত্যায়িত করে দিছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা ও হক্কানি আলেম আল্লাহ ওয়ালারা আমার নির্বাচিত, আমার উত্তরসূরি। হ্যাঁ, জমহুর উলামায়ে কেরামের কাছে রাখা আছে। এই জন্য তো আল্লাহর রাসূলের গাদার নামটা পর্যন্ত হারায় নাই, গাদার নাম পর্যন্ত হারায় নাই। চলেন মনে উঠলো, এই জন্যই বলে দিই, আল্লাহর রাসূলের গাদার ভিতরে একটা গাদা ছিল ইয়াফুর। ঠিক, ইয়াফুর, ইয়া আইন ফা ওয়াও রা, ইয়াফুর। আল্লাহর রাসূল এটাকে খায়বরের যুদ্ধে পাইছিলেন। যে আল্লাহর রাসূলের সাথে পিওর আরবি ভাষায় কথা বলছিলেন ঈসা, যে ইয়া রাসূলুল্লাহ একটু পরেই বন্টন হবে গনিমতের মাল, জানি না আমি কার বাগে চলে যাই। আমার পূর্বপুরুষ কোনোদিন পূর্বপুরুষের পিঠে নবী ছাড়া কেউ বসে নাই, আমি চাই না আমি অন্য কারো কাছে যাই, আপনি আমাকে খেদমতে নিয়ে আনেন না। সাহাবায়ে কেরাম আরবি কথা শুনা সবাই বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কারো দাবি নাই, এটা সবাই আপনাকে আমরা দিয়া দিলাম। তো আল্লাহর রাসূল তাকে দূত হিসাবে রাখছিলেন, সে সব সাহাবাদেরকে চিনতেন, বাড়ি পর্যন্ত চিনতেন। আল্লাহর রাসূল কখনো কখনো পিঠেও উঠতেন, আবার কাউকে ডাকতে হইলে কানে বলতেন, ইয়াফুর অমুককে ডাইকা নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা আনার জন্য পাঠাইছিলেন। সে যায়া দরজার ভিতরে ঠক করে মারতো, মাথা দিয়া জোরে মারছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইপা দৌড়ায়া দরজা খুলছেন, দেখে ইয়া হযরত ইয়াফুর দাঁড়ায় আছে। আবার কোচেটা যেন না হযরত বলার কারণে, ইয়াফুর দাঁড়ায় আছে, মাথা ইশারা দিছে, ডাকে তোমাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়, বলছে এত জোরে দৌড়াইলেন কেন? বলে দেখতেছি আমি আগে না ইয়াফুর আগে। যেদিন আল্লাহর রাসূল মারা দুনিয়ার থেকে বিদায় নেন, সারা দুনিয়া সয়া নিছে, ইয়াফুর সইতে পারে না, ইয়াফুর সইতে পারে নাই। মদিনার গলিতে দৌড়াইতেছিল আর আকাশের দিকে দেখে চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল এটাও জানা ছিল না, চিৎকার দিতে দিতে কুয়ার ভিতরে পুরা চাঁদ দিয়া দিছেন। ইয়াফুরের কবর ওই কুয়ার ভিতরে চিরদিনের জন্য হয়ে গেছে। ইয়াফুর তো চিনছে, আমরা চিনি না, আমরা তো বাবনি থাকি সারাদিন, প্রত্যেকে চিনবো, ঠিক না? এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলামাদের কাছে রাখা আছে। আসেন হক্কানি জমহুর উলামাদের কাছে থাকি। জমহুর কি জানেন? আপনিও বলতে পারেন আমিও তো হুজুরের লগে চলি, ঠিক না? না না, বিএসটিআই চিনেন? হ্যাঁ, আপনার সাথে যতই কর্মকর্তার কি বলে এটাকে বন্ধুত্ব থাকুক না কেন, সে যদি গোপনে গোপনে আপনাকে বলে দেয় চালা আমি তো আসি, তাহলে চালাইতে পারবেন যতদিন সে আছে, তারপরে আর চালাইতে পারবেন না। হইতে পারে ধরা পড়লে জেল জরিমানাও আপনার হইতে পারে। আপনি তো বলবেন আমার সাথে আছে কর্মকর্তা আছে, আমার আবার ভয় কিসের? আপনিও বলতে পারেন আমার সাথে তো ওলামা আছে, কিন্তু আপনি তাকায় দেখেন আপনার সাথে জমহুর ওলামা আল্লাহওয়ালা আছে কি? জমহুর ওলামার আল্লাহওয়ালারা হলো বিএসটিআই। এদের অনুমোদন যদি আপনার কাছে থাকে, চাই কর্মকর্তা কেউ আপনার কাছে থাকুক আর না, সম্পর্ক থাকুক আর না থাকুক, যেই আসবে আপনি কাগজ দেখায় দিবেন, এই দেখ কাগজ, ঠিক না? ইনশাআল্লাহ ওলামাদের কাছে আসেন, আল্লাহর রাসূলের আদর্শ শিখেন, দুনিয়ার থেকে চলে যাবেন। সময় আগেই চলে গেছে, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। 7:30টায় বসতে পারলে হয়তো আপনাদেরকে অনেক কিছু শোনানো যেত, কিন্তু আর আগে যাওয়ার আমার কাছে সুযোগ নাই। এই জন্য আজকের থেকে ওয়াদা করেন, সবার পায়ে পড়া বলি রাসূলের আদর্শ শিখেন,
জীবন শিখেন। রসুলকে চিনেন না, কি করে গেছে তাও জানেন না, কি করতেছে তাও জানেন না। আপনার আমার জন্য এখনো চোখের পানি জড়াইতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন নিয়ে আসছে ময়দার রুটি, তো চোখের পানিতে বুক বসে গেছে। আম্মা জানের সরায়া দিয়া বলছে, আল্লাহর রসুল জীবনে 23 বছরের জীবনে কোনদিন ময়দার রুটি হাতে ধরবেন তো দূরের কথা, চোখেও দেখেন নাই। আমরা পিষা দিতাম চাক্কিতে আটা, কখনো হইতো কখনো হইতো না। ওই রুটি খায়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, যাকে আল্লাহ বলছিলেন উজ্জাক, যিনি নিজে বলছিলেন উতীতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে আকাশ জমিনের ভান্ডারের চাবি দেওয়া হয়েছিল, আমি নেই নাই, উম্মতের দিকে তাকায়া বিসর্জন দিছি। এই 60-70 বছরের জন্য নিব তো নিব কেন? যদি নিতেই হয় তো আখেরাতে যায় নিব, উম্মতকে সহ নিব, চিরদিনের জন্য দিব। যেই রসুল পেটে পাথর বাঁধছেন আপনার আমার জন্য, হাসান হোসাইনকে জিব্বা চুষায়া খিদা নিবারণ করাইছেন, যেই জিব্বার ভিতরে এই তাসির আর ক্ষমতা ছিল, অন্য কেউ চুষলে পেট ভরা যায়। হাসান বলতেছে নানা জান পেট ভরা গেছে আর চুষবো না, হোসাইন বলতেছে আর চুষবো না, পেট ভরা গেছে। যেই জিব্বা যেই মুখের ভিতরে, ওই পেটে পাথর, তো পাথর কেন? আমাকে বুঝান, পেটে পাথর আপনার আমার জন্য। আজকে ওই নবীর আদর্শ থেকে আমি দূরে, ওই নবীকে চিনি না আমি। ও মুন্সিগঞ্জের মানুষ, ওই জমাত আমি এখানে নিয়ে আসতে পারি, ওই আল্লাহওয়ালাদেরকে নিয়ে আসা যায় যারা এখনো স্বপ্নে দেখেন, আর আল্লাহর রসুলকে যে দেখে সে আল্লাহর রসুলকেই দেখে। এটাই সত্য, ঠিক না? মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি। আমি আল্লাহওয়ালা আনতে পারি যারা এখনো রসুলকে দেখে কাঁদতেছে, জিজ্ঞাসা করে কাঁদেন কেন? কয় উম্মত উম্মত উম্মত। কিয়ামতের দিনে উম্মত উম্মত বলে চিৎকার দিতে থাকবে। সব নবীরা বলবে নফসি নফসি, আর আমাদের রসুল বলবে, আমাদের রসুল বলবে উম্মতি উম্মতি। আজকে মানুষ চারের জন্য লালায়িত, উপরে উঠার জন্য লালায়িত। আল্লাহ মাকামে মাহমুদে নিয়ে যাবে, কিন্তু চেয়ারে বসাইতে পারবে না, শুধু হাত রাইখা দিবে, চেয়ারে বসবে না। কিতাবটা তালাশ করে দেখেন, চেয়ারে বসবে না। আল্লাহ বলবে কেন বসবেন না? বলে বসলে উম্মতকে পানিকে পান করাবে, বসলে উম্মতের জন্য পুলসেরাতে মিজানের পাশে যায় যখন পাল্লা ঢুকবে না ঝুঁকবে না, তো হাতকে উঠাবে আর কে বলবে আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি বলেন না আমাকে রাজি করে ছাড়বেন? উম্মতের পাল্লা তো সামনে ঢোকে না, কাইফা আরদা, আমি রাজি হব তো হব কি কইরা? এই সুপারিশ কে করবে? পুলসেরাতে ফাইসা গেলে দুরুদের গাট্টি দিয়ে কে পার করবে? আমি বসবো না, হাত রাখলাম, আমি যে মালিক এটার প্রমাণ করলাম যে রসুল কিয়ামতের দিন করবে। আজকেও চোখের পানি ঝরাইতেছে, কেননা আমাদের নবীজি কবরে জীবিত, হাই হায়াতুল রসুল মামাতুর রসুল না। সত্য তো? হ্যাঁ, বিশ্বাস না হইলে পড়া দেখেন, পড়া দেখেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি। হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে রিয়াজুল জান্নাতে তর্ক বিতর্ক চলতেছিল, যখন উনি রিয়াজুল জান্নাতে 17 বছর হাদিস পড়াইছেন। তর্ক বিতর্ক চলতেছিল, দলিল দুই দলের পক্ষের থেকে আসতেছিল। একদিন হুসাইন আহমদ জোশে চলে আসছে, বলছে রাখো দলিল, দেখো রওজার দিকে। যখন রওজার দিকে দেখছে পর্দা সরে গেছে, আল্লাহর রাসূল কবরে জিন্দা, পুরা মজমার দিকে দেখা মুচকি মুচকি হাসতেছে। খোয়াব বইলা সব উড়াইয়া দিয়েন না, খোয়াব বইলা সব উড়াইয়া দিয়েন না। আপনি আমাদের বড়দেরকে চিনেন না, আমি তো চিনি। এখনো ফিলিস্তিনের আলেমরা দেওয়ালে মাথা মারে আর বলে চিৎকার দিয়া, মা রাআইতু আলিমান কাত্তু লাউলা আতানা কিফায়াতুল্লাহ। কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বহুত আগে ফতোয়া দিয়েছিলেন ফিলিস্তিন নিয়া, যে ফিলিস্তিনের জমিন ইহুদিদের হাতে বিক্রি করা মুতলাকান হারাম। ফতোয়ায়ে কিফায়াতুল্লাহ লেখা আছে। সারা দুনিয়ার আরবরা বলছে আয়ুফতি আলাইনাল আজাম, আজম আমাদের উপরে ফতোয়া দিবে, ও নাহনুল আরব, আমরা আরব,
এখন দেওয়ালে মাথা মারে ওই আলেম চিনি যে দেওয়ালে মাথা টকরায় আমাকে বলতে মুফতি মা রাইনা আলিমান কাত্তু, এরকম আলেম রয়ে জমিনে আমরা দেখি নাই। লাউ আতানা ফতওয়াতা কাফায়াতুল্লাহ, আমি বলতে বাধ্য হয়েছি কলমদার হারচে গোয়া দিদা গোয়া। আমাদের আল্লাহ ওয়ালার আকাবেররা সব কলন্দর ছিল, কলন্দর। আসেন এদের দরবারে হক্কানি আলেমদের কাছে আসি, জমহুরের কাছে আসি, নাইলে কিয়ামতের দিন কিন্তু প্রজেক্টরে হতে পারে আপনি যে আঙ্গুল উঠাইছেন ওই আঙ্গুল প্রজেক্টরে উঠা যাবে, কসম খোদার উঠবে প্রজেক্টরে, ওই আঙ্গুল উঠা যাবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। কিয়ামতের দিন উঠা যাবে প্রজেক্টরে। আপনি যদিও যাবেন যে আমি আপনার কাছের লোক ছিল, কিন্তু প্রজেক্টর দেখাবে আঙ্গুল উঠা গেছে, আপনি দুনিয়াতে আঙ্গুল উঠাইছেন, ওই দিন আর ওলামা আপনার পক্ষে সুপারিশ করবে না। এই জন্য আলেমদের কাছে আইসা নবীর জিন্দেগি শিখবো তো। ফেরেশতারা উল্টা আবেদন করছে আল্লাহকে একদিনও সুযোগ না দেওয়া, কিন্তু আল্লাহ শয়তানের দরকার আবেদনের উপরে সিগনেচার করছে, তোকে সময় দেয়া দিলাম, মিনাল মুনদিরিন, তোকে সময় দেয়া দিলাম। কিয়ামতের সকাল পর্যন্ত ফেরেশতাদের কান্না বাহির হয়ে গেছে, কান্না। ফেরেশতারা যতদিন কাঁদছেন তার ভিতরে এই দিনও একটা কান্না, সমস্ত ফেরেশতাদের চোখে কান্না রোল ছিল। আল্লাহ বলছে কাঁদো কেন? বলছে সব গুমরা করে ফেলবে, কাউকে বাঁচতে দেবে না। আল্লাহ ওই সময় ইস্তেগফার নাযিল করছে। তখন আল্লাহ বলছেনই মা জালা ইস্তাগফির আগফির, যখনই তওবা করবে তখনই মাফ করা। তো আল্লাহর কাছে পরিধি জিজ্ঞেসে কতটুকু গুনাহ মাফ করবেন, তো প্রথম বলছে শিরক ছাড়া সব মাফ করব। হ্যাঁ, শিরক ছাড়া সব মাফ করব। হ্যাঁ, শিরক থেকে যদি তওবা হয় তাও মাফ, শিরক ছাড়া সব মাফ। কোরআনের একটা আয়াত পড়লে বোঝা যায় ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ বান্দাকে বুঝাইতে চাইতেছে, বান্দা অনেক কিছু তো না দেখো না দেখো না দেখার বান্ধব, অনেক কিছু তো এমনি মাফ করে দেয়। ইয়াফু আন কাসীর, অধিকাংশ এমনি মাফ করে দেয়, অধিকাংশ এমনি মাফ করে, এমনি অধিকাংশ মাফ চাওয়া ছাড়া মাফ করা দেয়। এখন মাফ চাইলে কতটুকু মাফ করবে? আরেক হাদিস দিয়া বুঝাইছে লাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা, আকাশের পরিধি যদি তোর গুনাহ ভরা দেয়, ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি, হাত উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না, পরোয়া হবে না তুই কতটুকু করছিস, কতটুকু করছিস পরোয়া হবে না। আর আরেকটু আল্লাহ বুঝাইয়া দিয়েছেন, যার জিন্দেগিতে শিরক নাই সে যদি দুনিয়াতে তওবা করার সুযোগ নাও পায়, চাই গুনাহ জমিনের পরিধি বরাবর হোক, পুরা যা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া মা আশরাকতা বিহি লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ ওয়াদা করেছেন দুই গুণ মাগফিরাত নিয়ে তোকে কবরে স্বাগত জানাবো, এক গুণ না দুই গুণ, বিকুরাবিহা মাগফিরা। তো বিদায় যেটা বুঝাইতেছিলাম, চলে যাওয়াটা এটা 100-তে 100 সত্য, আর এটা আমরা অভ্যস্ত, এটা থিওরি না, এটা প্র্যাকটিক্যাল। প্রত্যেকের ঘর থেকে, বংশের থেকে, এলাকার থেকে 2-4-20 জন আমাদের চোখের সামনে চলে গেছে, আমরাও চলে যাব। কিন্তু বাবার বিষয় হলো প্রস্তুতি আপনার আমার কতটুকু প্রস্তুতি। এই ছোট্ট হায়াতটা ওই প্রস্তুতির জন্যই, যে প্রস্তুতির কথা বলা হয়েছে। এই জন্য এই সাহাবায়ে কেরাম ছোট্ট হায়াতটাকে, প্রস্তুতি যদি না হইতো তো আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না, কোন আবনা আল আখিরা। আমি হাদিসের একটা অংশ দিতেছি,
পুরো হাদিস না। আল্লাহ রাসূল কোনোদিন বলতেন না কুনু আবনা আলা দুনিয়া আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু আবনা দুনিয়া ফাখাসির, দুনিয়ার সন্তান কখনো হও না, তাহলে অসফলতা তোমার কপালে নির্ঘাত, তুমি চির অসফল হবে। এই কথা আল্লাহ রাসূল কোনোদিন বলেন। এই জন্য সাহাবায়ে কেরাম এই চিৎকার কোনোদিন দিতেন না, একজন থেকে না, দুইজন থেকে না, হাজারো সাহাবীর চিৎকার নকল করা যাবে, যারা দুনিয়ার দিকে তাকায়া বলতেন গুররি গায়রি, অন্যকে ধোঁকা দাও, আমাদেরকে দিও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো অনেক আগে চলে গেছে, বলছে লা উরিদ আন আবযুকা আলাইকি, তোর উপরে থুতুও ফলাইতে চাই না। ইবনে আব্বাস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাহনু আসহাবু মুহাম্মদ, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, আমাদেরকে ধোঁকা দিতে চেষ্টা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটাই বলছেন তাল্লাকনা কি সালাসা, তোরে 3 তালাক দিছি, ফালা রুজাতা, ফিরায় আনার কোনো সুযোগ নেই। কেননা তোর ব্যাপারে হিলাও করা যাবে না, তোকে ফিরায় আনাও যাবে না। তাল্লাকনা কি সালাসা, তোকে 3 তালাক দিছি। কোনদিন এই কথা বলতেন না, ছোট্ট জীবনটা দিয়েছেন ওই প্রস্তুতির জন্য। প্রথম তো ভাববো, দ্বিতীয়ত এই সময়টাকে, ছোট্ট সময়টাকে, ছোট্ট জীবনটাকে প্রস্তুতির পিছনে লাগাবো। আর লাগানোটা আল্লাহ কোনো কঠিন করেন না, সহজ করছেন। এই উম্মতের জন্য কঠিন না, সহজ। এই উম্মতের জন্য ওই কাহিনী না যে বৈরাগ্যতা এই উম্মতের জন্য না। এই জন্য আল্লাহ রাসূল চিৎকার দিয়া বলছেন শুনো শুনো, প্রস্তুতি নিতে যায় যদি বৈরাগী হও তাইলেও চলবে না। লা সাইরুরাতা ফিল ইসলাম ওয়ালা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের ভিতরে বৈরাগ্যতা নাই, ইসলামের ভিতরে সংসার ত্যাগই নাই, আমারটার ভিতরে সংসার ত্যাগই নাই। তাহলে 3 জনরে আল্লাহ রাসূল এই কথা কোনোদিন শোনাইতেন না, যে 3 জন প্রতিজ্ঞা করছিলেন সারা রাত্র রোজা রাখবো আর কোনোদিন ঘুমাবো না, সারা রাত্র নামাজ পড়বো আর কোনোদিন ঘুমাবো না। দ্বিতীয় জন বলছে সারা দিন রোজা রাখবো আর কোনোদিন দিনের বেলা পানাহার করবো না। তৃতীয় জন বলছে বিয়ে শাদী আর করবো না জীবনে। তো পিছন থেকে 3 জনকেই বলছে একজনও আমার সাথে না, আমি রাত্রে নামাজও পড়ি আবার ঘুমাইও, রোজাও রাখি আবার ছাড়িও, আবার আমার একাধিক বিবিও, 3 জনের একজনও তোমরা আমার সাথে না। এটাই তো সত্য, তো না বানাইতেছি? এটা আল্লাহ রাসূল কোনদিন বলতেন না। প্রস্তুতি সহজ, কিন্তু আগে ভাবনা আসতে হবে। ভাবনা বললাম না, ভাবনা আসলে ভিতরে কালার হবে, কালার। দুনিয়ার কিছু ভাবনা আছে মানুষকে মাতালো করে। এই তো আমি গত মাসে 23 তারিখ আইলাম আমেরিকা থেকে, এক জানাজা আমাকে কাঁদায় দিছে, কাঁদায় পুরো মজমা কাঁদছে কিনা জানি না আমি, কিন্তু আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। 30 লাখ টাকা দিয়ে আমেরিকা গেছে, মেক্সিকো দিয়ে, জেল খাইটা বাহির হয়েছে, কেস চলতেছে, এখনো লিগেল হয় নাই, হবে কি হবে না এটা হলো আদালতের কাছে, সেও জানে না। হোম ডেলিভারি দিত হুন্ডা দিয়া, মাত্র বাহির হয়ে আসছে, 3 মাস হয়েছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ভাবনাই কিন্তু তাকে ওই পর্যন্ত নিয়ে গেছে। সে মেক্সিকোর জঙ্গল দিয়া কোনোদিন 30 লাখ টাকা খরচ করে আমেরিকা যেত, ভাবনা তাকে পাগল বানায় নিয়ে গেছে। সমস্ত পরিবার পরিজন সবার স্বপ্নকে এক অ্যাক্সিডেন্ট সব ডুবায় দিচ্ছে, সারা জীবনের কান্না বানায় দিচ্ছে। আত্মীয় স্বজন ভাবছে আমেরিকা চলে গেছে, চাকরি করতেছে, হোম ডেলিভারি দিতেছে, মাসে 4 লাখ 4,000 5,000 ডলার কামায়, কাগজ হয়ে গেলেই তো আমাদের জন্য অ্যাপ্লাই করবে, ওর পিছে আমরাও আমেরিকা লাইন ধরবো। ঠিক না? বোনদের মনে আশা ছিল, ভাইদের মনে আশা ছিল, শ্বশুর বাড়িওয়ালাদের মনে আশা ছিল, সব আশা দুলিশ, বুঝাইতে মনে পারতেছি।
এই জন্য আগে ভাবি, ভাবনা মানুষকে পাগল বানায়, মাতাল বানায়। 2019-এর কাহিনী এরকমই দুইজন আমার সাথে দেখা হয়েছে লস এঞ্জেলেসে, যারা বিকাল বেলা জেলখানাতে আসছে, সকালে আমার সাথে দেখা হয়েছে। বলছে তোমরা দুইজনই আসছো? বলছে না, আমরা তিনজন ছিলাম। আরেকজন কোথায়? বলে সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার কপালে কি জুটছে। ভাবনা মানুষকে অনেক মাতাল বানায়। আর আখেরাতের ভাবনা যখন, প্রস্তুতির ভাবনা যখন চলে যে আমি কি নিয়ে আল্লাহর কাছে যাব, কিভাবে মুখ দেখাবো, নারী হোক পুরুষ হোক। যে নারীদের ইতিহাস আছে ওরা এমনি ইতিহাস গড়ে নেয়, রাবেয়া এমনি ইতিহাস গড়ে, বাইজিদ বোস্তামের মা এমনি ইতিহাস গড়ে নেয়। সাহাবীদের জমানার মহিলারা শুধু শুধু ইতিহাস গড়ে নেয়, এদের কিতাব লেখা আছে, পড়লে পাবেন। ওলামা একরামকে বলবো নিসাউন হাওলার রাসূল, কিছু মহিলা আল্লাহ রসুলের পাশে, এক একটার কিতাব আছে। নিসাউ তাবেঈন, তাবে তাবেঈন লেখা আছে, এদের জীবনী পড়ে দেখেন। এই সমস্ত মহিলারা এমনি ইতিহাস গড়ে নেয়, রাবেয়া শুধু শুধু ইতিহাস গড়ে নেয়। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহের আম্মা শুধু শুধু ইতিহাস গড়ে নেয়। আব্দুল কাদের জিলানীর আম্মা শুধু শুধু ইতিহাস গড়ে নেয়। এদের বড় ইতিহাস আছে, পড়া দেখেন। মহিলা ইতিহাস গড়া দিয়া গেছে। বাইজিদ বোস্তামি শুধু বাইজিদ বোস্তামি হয় না, 18 বছর পর্যন্ত সন্তান মাকে দেখে নেয়, মা সন্তানকে দেখে নেয়। মা ওস্তাদের কাছে সন্তান দিয়া গেছেন আর বলছেন আপনার মতো যেদিন হবে ওদিন আমার কাছে পাঠাবেন, মেলে পাঠাবেন। একদিন কোনো মতে ওস্তাদকে বুঝায় শোনায়, লম্বা কাহিনী হয়ে যাবে। ওস্তাদ এক গাদা সবক দিছে, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি 10 মিনিটের ভিতরে সবক মুখস্থ করে ওস্তাদকে শোনায় দিছে। তো জিজ্ঞেস করছে বেটা শুনাইলা, মুখস্থ করলা তো করলা কি কইরা? বলে আমি তো করি নাই, যে করার সে কইরা দিছে। আমি তো পৃষ্ঠা উল্টাইছি। কেন না উঠাই দোয়া করছে, আল্লাহ বাপ তো নাই, বাপ ছিলেন না, ওনার বাবা ছিলেন না। যে আল্লাহ মাকে অনেকদিন দেখি না, ওস্তাদকে রাজি করছি যদি এই সবক শুনাইতে পারি তাহলে আমাকে ছুটি দিবে, মাকে দেখবো। ও মালিক, মাকে দেখাও তো ইবাদত, মুস্কি হাসি দিলেও বলে মার মুখের উপরে তুমি কবুল হজের সওয়াব দিবে। বিদায় আমি বাইজিদ মাকে দেখতে চাই, সবকটা ইয়াদ করায় দাও না। চোখের পানি ছেড়া দিয়া দোয়া করে পৃষ্ঠা উল্টাইছে, সবক ইয়াদ হয়ে গেছে। বাড়িতে গেছে, মা দরজা খোলে নাই, বলছে আমার বাইজিদ আসতে পারে না, তুমি ভুয়া বাইজিদ। আর এতদিনে আমার বাইজিদ যা আমি বানাইতে চাইতেছি তাও হইতে পারে না, বলবো না, ফিরত যাও। তো ফিরা এসা ওস্তাদের কাছে আসছেন। 18 বছর পরে রাত্রে যখন তাহাজ্জুদে পড়া, সেজদায় পড়া কাঁদতে ছিলেন, ওস্তাদ ঘুমাইতে ছিল, আল্লাহর রাসূল স্বপ্নে আয়েশা ওস্তাদকে উঠাইছে যে যাও যাও, বাইজিদ রেডি হয়ে গেছে। আমার পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে বাইজিদকে এই পাগড়ি পরায় দাও, বাইজিদের বেলায়েতের দরজা তয় হয়ে গেছে, যা বলো মার সাথে দেখা করে কাজ শুরু করতে। ওস্তাদ ঘুমের থেকে উঠা এসে দেখতেছে বাইজিদ সেজদায় পড়া কাঁদতেছে রহমতুল্লাহি আলাইহি। উঠায়া বুকের সাথে লাগাইছেন, পাগড়ি পড়াইছেন, বলছে বেটা হয়ে গেছে, আল্লাহ রাসূল সার্টিফাই করে দিয়েছে, যাও কালকের থেকে কাজ শুরু করো। যখন গেছে তো দেখছে মা দরজা খুইলা, মাও জেনে গেছে, আল্লাহ জানায়া দিছেন। মা দরজা খুইলা অপেক্ষা করতেছে, বলতেছে বেটা হয়ে গেছিস, আয় আমার বুকে আয়। বাস্তবিক এটাই সত্য। আমি তো অত সুন্দর আপনাদেরকে শুনাইতে পারবো না, কিন্তু একটু আপনাদেরকে ভাবাইতে চাইতেছি। ভাবনা দরকার, প্রস্তুতির ভাবনা। কতটুকু আমার প্রস্তুত? ভাবনা আমাদের এই ছোট্ট জীবনটাকে প্রস্তুতির রাস্তায় লাগাবে। আর প্রস্তুতি কোনো কঠিন না, সহজ। এই উম্মতের জন্য আল্লাহ সহজ করে দিয়েছে। জানি না কোন উম্মতের জন্য এই আয়াত নাজেল হয়েছে কিনা, কেন কালাম তো কাউকে দেন নাই, কিতাব দিছেন, কিন্তু কারো জন্য এটা হইতেও পারে না, কেননা কোরআনই এটা লেখা আছে
ওয়ালাকাদ ইয়াসসারনা, আমরা সহজ করছি। আমি তো মাঝে মাঝে বলি, স্বামীও স্ত্রীর কাছে মন মতো চায়, স্ত্রীও স্বামীর কাছে মন মতো চায়, সন্তানও মা বাবার কাছে মন মতো চায়, মা বাবাও সন্তানের কাছে মন মতো চায়, কর্মচারীও মালিকের কাছে মন মতো চায়, মালিকও কর্মচারীর কাছে মন মতো চায়। সবাই আমরা সবার কাছে মন মতো চাই, কিন্তু আল্লাহ বান্দার কাছে মন মতো চান নাই। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ যদি মন মতো চাইতেন এই আয়াত কোনোদিন নাজিল হতো না। আল্লাহ বলতেছে বান্দা তোর সাধ্য মতো, আমার ইচ্ছার মন মতো, তোর সাধ্য মতো, তুই যতটুক পারিস, তুই যতটুক পারিস তোর সাধ্য মতো। আবার কি বলছে, এই হাদিস দিয়া বুঝা যায়, এই হাদিস দিয়া বুঝা যায়। এই হাদিস যদি আপনি ঘুরান তাহলে বুঝবেন। আল্লাহ বলছে তুই 1 বিঘা আসছিস, তাহলে আমি 1 বিঘা আল্লাহর দিকে কাছে পেলাম। আল্লাহ বলে আমি 2 বিঘা, মানে 2 বিঘা আল্লাহ আমার দিকে কাছে পেলাম। তুই 1 হাত, তো আমি 2 হাত, মানে 2 হাত আল্লাহ আমার দিকে অ্যাডভান্স হইল, আমি 1 হাত অ্যাডভান্স হইলাম। আল্লাহ দ্বিতীয় বলতেছে তুই হাইটা আসলি, তো আমি দৌড়ে আসলাম। আল্লাহ কি বুঝাইতে চাইতেছে, যে হাইটা আসবি তুই আমার দিকে, হইতে পারে হাঁটার ভিতরে তুই হোঁচটও খাইতে পারস। আমার দৌড়ায় আসার মিনিংস আর অর্থটা কি, যে আমি তোকে হোঁচট খাইতেও দিব না, এর আগেই তোকে উঠায় নিব। কেন হাঁটার ভিতরেই মানুষ হোঁচট খায়, বসার ভিতরে হোঁচট খায় না। হোঁচট বোঝেন না? উষ্টা খায় না, গ্রাম্য ভাষা উষ্টা। আল্লাহ বলে হাঁটায় উষ্টা খাইতে পারিস, এই জন্য আমি দৌড়ায় আসবো কেন, যেন উষ্টার আগেই তোকে উঠায় নিতে পারি। আরে হাদিসে ভালো বোঝা যাবে, মান্না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি, যত দূরই থাকি না কেন তোকে হাতছানি দিয়া বুকে লাগাইতে দেরি করি। হাজারো দলিল দেওয়া যাবে, চলেন 2টা মনে উঠলো, লম্বা হয়ে যায় কিনা দিয়েই দেই। হায় 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 হায়, 250 বছর মূর্তির সামনে বৈশা বৈশা সনম সনম, একবার ভুলে সামাদ বাহির হয়ে গেছে। আল্লাহ সমস্ত আকাশ বাতাস কাঁপায়া জবাব দিতেছে লাব্বাইকি আবদি। সমগ্র সৃষ্টি হাক্কা বাক্কা খায়া গেছে, এটা কি? এখনো তো মূর্তির সামনে বসা, ভুলে না বললো সামাদ। আল্লাহ সবাইকে জবাব দিতেছে 250 বৎসর অপেক্ষায় ছিলাম, ভুলে হইলেও ডাকো। আপনাদেরকে ভাবাইতে পারতেছি না, 250 বছর অপেক্ষায় আছি, ভুলে হইলেও ডাকো। দ্বিতীয় জবাব দিতেছে আমিও যদি সাড়া না দেই, ও দিল না, তোর আর আমার পার্থক্য। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান 2টা নিয়ে আসছেন, দুপুরে খাওয়াবেন। যখন বসছে খাইতে, লোকমা উঠাবে, তো বলছে পরিচয় তো নিলাম না, ইবাদত কার করো? কেন? সূর্যের। তো বলছে আমার খাওয়া তো তোমার খাওয়া উচিত হয় না, কেন হাদিসেই আছে লা ইয়াকুল তুআমুকা ইল্লা তাকি, তোমার খাওয়া যেন মুত্তাকি লোক ছাড়া অন্য কেউ না খায়। মানে তোমার খরচা যেন মুত্তাকির পিছে ছাড়া অন্য কারো পিছনে না হয়। কেননা তাকওয়া, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালাদের পিছে খরচা হইলে এটার বিনিময় তোমাকে মোটা দেওয়া হবে, মোটা। আর অন্যের পিছে হইলে বেকার যাবে। ওয়ালা ইয়াজলিস ওয়ালা তাজলিস ইল্লা মা তাকি ইল্লা মা লা ইয়াকুল তুআমাকা ইল্লা মুমিন, মুমিন ছাড়া যেন তোমার খানা কেউ না খায়। ওয়ালা তাজলিস ইল্লা মা তাকি, মুত্তাকি পরহেজগারের সাথে বসো। তো বলছে তোমাকে খাওয়াই তো খাওয়াই কি? উঠায়া দিছেন, ঘরের দরজার থেকে বাহিরে কয়েক কদম গেছে, আল্লাহ ডাক দিয়া বলছে খলিল বন্ধু, 200 বছর 3 বেলা খাওয়াইতেছি, 1 বেলা খাওয়াইলেন না, উঠায়া দিলেন। 200 বছর তো 3 বেলা খাওয়াই, কমসে কম 3 বেলা, নাস্তা, দুপুর, রাত্র। 1 বেলা খাওয়াইলেন না, উঠায়া দিলেন। আপনারা আমার খলিল। তো পিছে ছুটতেছে, যে ধরছে চল ভাই চল খাওয়াবো। তো ওই ব্যক্তি বলতেছে শোনো শোনো শোনো, আমি আরো নির্লজ্জ না আবার তোমার প্লেটে যাব, আর আমি এটাও জানি তুমি ওই ব্যক্তি না, আমার পিছে ছুটে আসবে। ঘটছে কি মধ্যখানে এটা বল।
কি ঘটছে এটা বলো। আমি জানি আমি নির্লজ্জ না যে তোমার প্লেটে আবার ফিরে যাব, এতটুক নির্লজ্জ না, এতটুক আত্মমর্যাদাহীন না। আর আমি জানি তুমি ওই ব্যক্তি না যে শুধু শুধু আমার পিছে ছুটে আসবে। কিছু একটা ঘটছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়া দিয়া বলছে, তোর মালিক বলছে 200 বছর নাকি 3 বেলা খাওয়ায়, আমি এক বেলা কেন খাওয়াইলাম না? বলছে কোন মালিক? বলে ওই মালিক যে তোকে তৈরি করছে। বলছে সত্য বলছে? বলে বিলকুল, নাহলে তুমিও জানো আমি তোমার পিছে ছুটে আসার ব্যক্তি না। বলে প্লেটে আগে যাবো, হাত বাড়া, ওই মালিকের গোলাম আগে হয়ে আসবো। বাস্তবে আসেন সব জায়গায় চলে আসছে কথা। আসেন ভাবি, এই ছোট্ট জীবনটায় প্রস্তুতি নেওয়াটা কোনো কঠিন না। আমাদেরকে জিজ্ঞাসা করেন, হক্কানি আলেমদেরকে জিজ্ঞাসা করেন। কামরাঙ্গীর চরের মানুষ, ছোট্ট একটা কামরাঙ্গীর চর। হায় হায়, একটা আমাদের ছোটবেলা তো ছিল, মাতবর বাজার থেকে জোরে রাত্রে আওয়াজ দিলে ওই শেষ মাথায় শোনা যেত। না বাড়িঘর কিচ্ছু ছিল না, দোদো বিল ছিল, বিদায় খোলা জায়গায় আওয়াজ অনেক দূরে যায়, একবার ওই শেষ পাড়া পর্যন্ত যেত। যেখান দিয়ে আমরা এই দিনে নবগঞ্জে যেতাম হাঁটতে হাঁটতে, পানি পাড়াইয়া যেতাম হাইটা, হাঁটু পানিও হইতো না, গোড়ালি পর্যন্ত ভিজত না, শুকায়া যাইত। কামরাঙ্গীর চরের মানুষ আজকে এইখানে আলেম ওলামার অভাব নেই। 400 450 মাদ্রাসা, আল্লাহ ওয়ালাদেরও অভাব নেই। হাফিজ হুজুর এই গাছ লাগায়া গেছেন এখানে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। গাছ লাগায়া কামরাঙ্গীর চরে শুয়ে পড়ছে, অনেক আল্লাহ ওয়ালা হাফিজ হুজুর এখানে বানায় গেছে, আছে এখনো কিছু জীবিত আছে। সব যে হারায় গেছে এরকম না, আমি নাম বলবো না, নাম আমি ডজন খানিক বলতে পারবো, আমি এদেরকে চিনি। আল্লাহ ওয়ালাও আছে। 450 মাদ্রাসার ভিতরে আল্লাহ ওয়ালা নাই এরকম হইতেই পারে না। আল্লাহ ওয়ালাও এখানে আছে। 450 হক্কানিয়াত ওয়ালা মাদ্রাসা, যারা হক্কানিয়াতের উপরে যাদের বুনিয়াদ, এদের কাছ থেকে এই ছোট্ট জীবনটার প্রস্তুতি শিখে আল্লাহ উম্মতের জন্য বড় সহজ করছে। আমি দুই একটা আপনাদেরকে দেখাই, জানি না দিলে রেখাপাত করবে কি করবে না। এই উম্মতের জন্য কত সহজ করছে। এশারের নামাজ বাজমাত পড়ো, ফজরের নামাজ বাজমাত পড়ো, সারা রাষ্ট্র প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। যদি আপনি বলবেন এই শব্দ পাইলেন কই, হাদিসে লেখা আছে সারা রাত্র ইবাদত। ইবাদত মানে প্রস্তুতি, ঠিক না? কি ওলামায়ে কেরাম আমার পক্ষে না বিরুদ্ধে? ইবাদত মানে প্রস্তুতি। সারা রাত্র ঘুমাইলেন, এশা বাজামাত, ফজর বাজামাত, এশা মা বোনরা এশার ওয়াক্ত হওয়ার সাথে সাথে এশা, ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ফজর, সারা রাত প্রস্তুতি। বললেন তাহাজ্জুদ তো আসান করে দিয়েছে। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। এটা শেষ পর্যন্ত পড়েন, ঘুমায় যান, তাহাজ্জুদের প্রস্তুতি হয়ে গেল, তাহাজ্জুদের সওয়াব লেখা। তাহলে এটাও প্রস্তুতি। আমি সহজ দেখাইতেছি, প্রস্তুতি সহজ, এই উম্মতের জন্য সহজ। ফজর বাজমাত পড়ছে, আসর বাজমাত পড়ছে, কোন মতে ছুটতে দেয় নাই। যার জীবনে আসর আর ফজরের ফৌত নাই, আমি গ্যারান্টি দিয়া বলবো তার জন্য জান্নাত অবধারিত। আল্লাহ রাসূল বলতেছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ ওয়া দাখালাল জান্নাহ ফাদাখালাল জান্নাহ সুম্মা দাখালাল জান্নাহ আলান নিফা। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। এতটুকুও দেরি আল্লাহ পছন্দ করেন না যে মধ্যখানে একটা হরফ আসবে, সিধা জান্নাত। প্রস্তুতি শর্ট করে দেখাই দিছে। এক নামাজ থেকে আরেক নামাজ প্রস্তুতি, মধ্যখানে গুনাহ মাপ মানে প্রস্তুতি। এক জুমা থেকে আরেক জুমা গুনাহ মাপ মানে প্রস্তুতি। এক রমজান থেকে আরেক রমজান গুনাহ মাপ মানে প্রস্তুতি। এই উম্মতের জন্য সহজ করছেন। একটু আগে না বললাম
যে ভাবতে যায় যদি আহ বাহির হয় আহ, এটাও মহাপুরুষ। কেন ভাবতে গেলেই গুনাহ আগে আসবে। আল্লাহ গুনাহ আগে চোখের সামনে নিয়ে আসে, আর গুনাহ ভিতর থেকে আহ বাহির করবে। আহ, এত বড় বড় গুনাহ, নেকি পিছনে চলে যাবে, নেকির কথা মনেই থাকবে না। তখন আহ বাহির হবে, ওই ইস্তেগফার ওয়ালা আহ, কুঠি ইস্তেগফার আর এক আহ, তারপরও আহ আগে। আপনাদের আমি দলিল দিতে পারবো, এই জন্য আসে, লম্বা করে লাভ নাই। আল্লাহ কামরাঙ্গি চোরালাদেরকে ক্ষেত্র দিছেন, হক্কানি আলেমদের অভাব নাই, অভাব নাই। আল্লাহ ওয়ালাদের ওই হাফেজ হুজুরের ক্ষেতের ভিতরে অভাব। কামরাঙ্গি চর হাফেজ হুজুরের বাগান বলা চলে, এটা হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহির বাগান। আল্লাহ ওয়ালার অভাব, অভাব অভাব নাই। আর তিনটা জিনিস, দুইটা তিনটা জিনিস বলবো, যদি আসলেই আপনি প্রস্তুতি নিতে চান তাহলে হক্কানি আলেমদের কাছে জিজ্ঞাসা করেন। আল্লাহ ওয়ালাদের সাথে তাআল্লুক জুড়ে, হক্কানি আলেমদের সাথে তাআল্লুক জুড়ে। আর তিনটা জিনিস নিজের জীবনে আজকের থেকে বাধ্যতামূলক করা। সময় আমার কাছে কম, নাইলে দেখাইতাম আপনাদের। কিছু জিনিস ভিতর থেকে বাহির করতে হবে, কিছু জিনিস ভিতরে ঢুকাইতে হবে। একটারে আরবিতে তাখলিয়া বলে, খালি করা, একটা হলো তাহলিয়া মানে হুলুল, ভিতরে ঢুকাইতে হবে। ওটা খোলার সময় আমার কাছে নাই, কি বাহির করতে হবে, কি ঢুকাইতে হবে। কমসে কম এতটুকু করি আজকের থেকে। সবাই তিনটা জিনিসকে লাজিমি বানায়। একটা হলো যত সাধ্য, যত আমরা কাজ করি বটে, কিন্তু আমাদের মুখ ওই কাজ করে না যে কাজ হাত করে। মুখটা খালিই থাকে সব সময়। হ্যাঁ, এই জন্য মুখের কাজ তিনটা। কাসরতে ইস্তেগফার, যত দুরূদ ইস্তেগফার পড়া যায়, যত আল্লাহ ওয়ালারা এটার হদ বলছেন কমসে কম 1000, কমসে কম 1000, কমসে কম 1000 কাসরতে ইস্তেগফার। শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেও চলবে। আস্তাগফিরুল্লাহ আরবি পারি না, বাংলায় বলি আল্লাহ মাফ করা দেন, আল্লাহ মাফ করা দেন, আল্লাহ মাফ করা দেন, আল্লাহ মাফ করা দেন, আল্লাহ মাফ করা দেন। 1000 বার আল্লাহ মাফ করা দেন। যারা কাসরতে ইস্তেগফার পড়ে, কিতাবওয়ালারা লেখছে, এদেরকে সতর্ক করছে, তোমরা কারোর জন্য বদদোয়া করো না। এদেরকে নিষেধ করছে বদদোয়া করো, কেননা তুমি বদদোয়া করতে দেরি, লাগতে দেরি হবে না, নাহলে আল্লাহর ওয়াদা। তোমরা কাসরতে ইস্তেগফার আলা হাত উঠাবে আর এটা ফিরত আসবে, এটা হয় না, আল্লাহর ওয়াদা হবে না। দোয়া কবুল। আরেকটা বড় ফায়দা হইলো কাসরতে ইস্তেগফার ওয়ালাকে আল্লাহ কখনো ক্লান্ত করবে না। দুনিয়ার ব্যাপারে ক্লান্ত করবে না, ক্লান্ত করবে না। কাসরতে ইস্তেগফার মনে থাকবে। দ্বিতীয় হইলো বেশির থেকে বেশি কলেমা। মাঝে মাঝে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বারে একবার বললেও চলবে। এটা বেশি বেশি কলেমা। হ্যাঁ, বেশি বেশি কলেমা। আর তৃতীয় হলো বেশি বেশি দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকুই পড়ে। ওয়া আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম পড়তে পারলে আরো ভালো। দুরূদ পড়েন, বেশি বেশি দুরূদ, বেশি বেশি দুরূদ পড়েন। যত বেশি দুরূদ পড়বো, যত বেশি দুরূদ। আমি একটু আগেই বলতেছিলাম আল্লাহ বড় সহজ করছে। সহজ 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 না করলে আল্লাহ আমাদের দিলের জ্বালা বুঝাইতেন না। আপনার একটা উদাহরণ দিয়া বুঝাই, কি সবাই কি হজ উমরার সামর্থ্য রাখে? হ্যাঁ, দিলে জ্বালা আছে না নাই? হ্যাঁ, জ্বালা বোঝেন কি? মক্কা মদিনা যাওয়ার জ্বালা, ঠিক না? হজ উমরার জ্বালা আছে না ভিতরে, কিন্তু মাল তো নাই। হ্যাঁ,
কি এই জন্য কবি বানাই ফেলছেন কবিতা। আল্লাহ বাংলাদেশে গরিব কেন বানাইলা, মক্কা মদিনা দূর কেন করলাম? যদি এটা উর্দুতে আর কি, আমি বাংলা তর্জমা করলাম। या इलाही मुझे गरीब करना क्यों है, বাংলা से मुल्के मदीना दूर करना क्यों है। অভিযোগ করতেছে আল্লাহ আমারে গরিব কেন বানাইলা? গরিব না বানাইতা মক্কা মদিনা কাছে কইরা দিতা তো পায়ে হেঁটে যেতাম। এটা তো বানাইছো রাখছো বহুত দূরে, এটা কেন করলা? তাহলে কেমন জ্বালা ভিতরে, নাহলে কবিতা লিখবে তো লিখবে কেন? কবির বুকের জ্বালাই কিন্তু কবিতা হইয়া বাইরায়, ঠিক না? হ্যাঁ, আমাদের বুকে জ্বালা তো আছে, কিন্তু আল্লাহ কত সহজ করছেন দেখেন। জ্বালা মিটানোর জন্য ফজর নামাজের পরে বসা থাইকো, 2 রাকাত পড়তে পড়তে দেরি, তোমার জ্বালা মিটাইতে দেরি করবে। জ্বালা কি মিটাবেন? হজ উমরার সওয়াব দিমু। হজ উমরা দিবে না দিবে না? সত্য তো? হ্যাঁ, এখন তো সৌদি কানুন করতেছে 50 বছরের আগে আলাদা যেতে পারবে না, ঠিক না? সাদা দাঁড়িয়ে লাগো, নতুন জ্বালা শুরু হইব, ঠিক না? কি 50-এর উপরে তো হয়েই গেছে, ঠিক না? 50-এর উপরে যেতে দিবে না বলে। টাকা থাকলেই কি জ্বালা তো আছে, ঠিক না? আপনার জ্বালা মিটাবে কি দিয়ে? আল্লাহ বলে ফজরের পরে 2 রাকাত পর তোর জ্বালাও মিটাই দিবে। হয় আমি কেমনে আপনাদেরকে বুঝাম, কিভাবে বুঝামো? মজমা তো ছোট, মনে চাই পুরা কামরাঙ্গির চোর বুঝে। আল্লাহ সবার কাছে কথাগুলা পৌঁছায় দিত। এই জন্য আল্লাহ আমাদেরকে ভাবনা দিছেন, প্রস্তুতি নেওয়া সহজ, প্রস্তুতির ভাবনা দিছেন, প্রস্তুতি করা নেওয়া সহজ। ওটারই একটা অংশ হিসাবে বলতেছি, ডেলি ইস্তেগফার, ডেলি কলেমা, বেশির থেকে বেশি যত পড়া যায়, সাথে হলো দুরূদ। দুরূদ যত ছোট দুরূদই হোক পড়েন। আয়ে এখানে কয়জন আল্লাহ রসুলকে দেখছেন আমি জানি না, যারা দেখছে ওরা বলবেও না, কিন্তু দেখি না এই সংখ্যাটাই মনে হয় আমাদের বেশি, ঠিক না? কি বলেন? হ্যাঁ, যারা দেখছে ওরা কিন্তু বলবে না যে আমি দেখছি, কেন বলা উচিত না, কেন শয়তান কোন দিকের থেকে কোন দিক নিয়ে যায়। কাসরতে দুরুদের ফায়দা এটা হবে, হ্যাঁ, চিনার আগে চিনায় দিবে, চিনানের আগে চিনায় দিবে, চিনার আগে মনে হয় বোঝেন নাই, কি বুঝছেন? কবরে কিন্তু চিনাবে।